আমার বুকে আসো মা। মা অবশেষে শেষ হলো সেই গল্প, যার সঙ্গে জড়িয়ে ছিল হাজারো দর্শকের আবেগ। দীর্ঘ প্রতীক্ষার পর পর্দা নামল দর্শকপ্রিয় ধারাবাহিক নাটক এটা আমাদেরই গল্প। শুক্রবার বিকেল ৩টায় ইউটিউব চ্যানেল সিনেমাওয়ালায় প্রকাশ পেয়েছে নাটকটির ১.৫ ঘন্টার মেগা এপিসোড। আর সেই সঙ্গে শেষ হয়েছে বহুদিনের এক আবেগময় যাত্রা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। শুরুর দিন থেকেই নাটকটি শুধু একটি ধারাবাহিক ছিল না, অনেক দর্শকের কাছে এটি হয়ে উঠেছিল নিজের জীবনেরই প্রতিচ্ছবি। পরিবারের ভাঙা গড়া, সম্পর্কের টানাপোড়েন, ভালোবাসা, অভিমান, স্বপ্ন আর বাস্তবতার গল্প, সবকিছু মিলিয়ে এটা আমাদেরই গল্প জায়গা করে নিয়েছিল দর্শকদের হৃদয়ে। নির্মাতা মোহাম্মদ মোস্তফা কামাল রাজ আগেই জানিয়েছিলেন ৫২তম পর্ব দিয়ে শেষ হবে এই জনপ্রিয় ধারাবাহিকের পথ চলা। অবশেষে কথা রেখেছেন তিনি। নির্ধারিত সময়েই প্রকাশ করা হয় শেষ পর্ব। আর প্রকাশের পরপরই ইউটিউবে শুরু হয় দর্শকদের উপচে পড়া ভিড়। মাত্র অল্প সময়েই ভিউ পৌঁছে যায় কয়েক লাখে। মন্তব্যের ঘর জুড়ে ছিল একটাই অনুভূতি, শেষটা মানতে কষ্ট হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনায় ছিল ফাহাদ চরিত্রটি। পুরো নাটক জুড়ে এই চরিত্রের আবেগ, দ্বন্দ্ব আর ভালোবাসা দর্শকদের গভীরভাবে ছুঁয়ে গিয়েছিল। শেষ পর্ব উপলক্ষে আবেগঘন এক পোস্ট করেন ফাহাদ চরিত্রে অভিনয় করা ইরফান সাজ্জাদ। তিনি লেখেন, আজ বিকেল ৩টায় মেগা এপিসোড দিয়ে শেষ হতে যাচ্ছে এটা আমাদেরই গল্প। ফাহাদ হয়ে হয়তো আর কখনো আপনাদের সামনে আসা হবে না, কিন্তু আপনাদের ভালোবাসা আজীবন মনে থাকবে। এই একটি পোস্টেই যেন স্পষ্ট হয়ে যায়, শুধু দর্শকরাই নয়, শিল্পীদের কাছেও নাটকটি ছিল বিশেষ কিছু। নাটকটিতে অভিনয় করেছেন খায়রুল বাসার, মনিরা আক্তার মিঠু, কেয়া পায়েল, ইরফান সাজ্জাদ, সুনেরাহ বিনতে কামাল সহ আরও অনেকে। আর গল্পের আবেগকে আরও জীবন্ত করে তুলেছেন সিনেমাটোগ্রাফার আদিত্য মনির। এটা আমাদেরই গল্প শেষ হলেও এর চরিত্রগুলো হয়তো আজীবন বেঁচে থাকবে দর্শকদের মনে, কারণ কিছু গল্প শেষ হলেও অনুভূতি কখনো শেষ হয় না। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।